আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা কোন জায়গায় থেমেছিলাম মনে আছে? মাবাহিসুল ঈমান। ও আলহামদুলিল্লাহ, একদম শুরুতেই আমরা এটা একবার তো শেষ করে ফেলছি, তাই না? আগের লোকদেরকে এই জন্য পিছনে খুঁজতেছি। আজকে মাবাহিসুল ঈমান, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কে পড়বেন? مباحث الإيمان. والإيمان هو الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره وحلوه وبغضه من الله تعالى. ونؤمن بالملائكة والنبيين والكتب المنزلة على المرسلين ونشهد أنهم كانوا على الحق المبين. والإيمان هو الإقرار باللسان والتصديق بالجنان وجميع ما صح عن رسول الله صلى الله عليه وسلم من الشرع والبيان كله حق. طيب نقف هنا إن شاء الله، نبدأ مباحث الإيمان. মাবাহিসুল ঈমান অর্থাৎ ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি ঈমান সংক্রান্ত যে সমস্ত কথাগুলি বলেছেন সব একসাথে নিয়ে এসেছেন তিনি। এগুলি ভিতরে ভিতরে আরো ভাগ করা যায়, কিন্তু প্রথমে আসার দরকার ছিল ঈমান কাকে বলে। এটা 3 নম্বর ফাকরা যেটা বলেছে, ওয়াল ঈমানু আল ইকরার বিল লিসানি ওয়াত তাসদীক বিল জিনান ওয়া জামিউ মা সাহহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শারঈ ওয়াল বায়ান কুল্লু হাযিহি হক। তাই তো একসাথে করলে তো আমাদের ঈমানটার একটা চলে আসতো, সংজ্ঞা এখানে চলে আসতো। বুঝতে পারছি কথাটা? যে কোনো জিনিসের ঈমান হচ্ছে সমস্ত আকীদার শুরু হচ্ছে ঈমান দিয়ে। এই জন্য তিনি কি করেছেন দেখেন, ওই যেহেতু ঈমান দিয়ে শুরু হয় সেহেতু তিনি প্রথমেই ঈমানের 6টি রকম বিশিষ্ট জায়গাটা আগে আনছেন। হ্যাঁ, কারণ জানেন যে আকীদার আলোচনা যদি কোনো এই হাদিস জিবরিল দিয়ে হয় তাহলে সবচেয়ে সুন্দর হয়। এই জন্য এটা আনছেন, কিন্তু এই জন্য ব্যাখ্যাটা পরে আনছেন ঈমান কাকে বলে। প্রথমেই তিনি আনছেন যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যেখানে আরকানুল ঈমান উল্লেখ করেছেন, আখবিরনি মাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছেন না এটা, তো রাসূল কি জবাব দিয়েছেন? আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তো সেটাকে তিনি আগে আনছেন ইখতিদান কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে অনুমিনু মালাইকাতু নবিয়্যিন, এগুলি কিন্তু এটার সাথে একসাথেই যেহেতু কয়েকটা একসাথে উল্লেখ করা হয়েছে। এরপরে ঈমানের সংজ্ঞা দিয়েছেন। আমরা আলোচনার সুবিধার্থে বলি ঈমান কাকে বলে। আমরা তো জানি, তাই না? ঈমান কাকে বলে? হুয়া আল ইকরার, আল ঈমানু হুয়াল ইকরার, আল ঈমানু হুয়াল ইকরার বিল লুগাহ। আমরা জানি যে ঈমানের সংজ্ঞা ব্যাখ্যাটা আমরা পড়েছি এইভাবে, তাই না? ঈমানের মূল অর্থ কি? আল আমনু ওয়াল ইতিরাফু ওয়াল কবুল ওয়াল ইযআন। তাই তো ঈমানের মূল হচ্ছে নিরাপত্তা লাভ করা, তাই না? আর যদি ঈমানের সাথে যদি বা আসে তখন এক অর্থ হয়, বা না আসলে নিরাপত্তা লাভ করতে হয়, বা আসলে স্বীকার করতে, আর লাম আসলে হয় বিশ্বাস করতে হয়। বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে ঈমান শব্দের যে অর্থের ভেরিয়েশন আছে কিসের দ্বারা? সেলা আসার কারণে তার সাথে কি কোন শব্দ লাগতেছে এটা। আর ওই ভাষাতে এটা একটা জটিল জায়গা, কোন শব্দের পরে কি আসে এটা কিন্তু নির্ধারণ করার কোথাও উল্লেখ নাই, শুধু এটা ডিকশনারি থাকে, ডিকশনারিতে উল্লেখ, আলাদা কোনো বই নেই এটার জন্য। এটা শুধু আরবদের থেকে শুনে শুনে শিখতে হয়। যেমন আপনি ধরেন দা আলাইহি দা আলাহু, এটার জন্য আলাদা বই পাবেন না যে বা লাগলে কোন কোন শব্দের পরে বা লাগলে ভিন্ন অর্থ হয়, কোন কোন শব্দের পরে আলা লাগলে ভিন্ন অর্থ হয়, কোন কোন শব্দের পরে এরকম কোনো বই খুঁজে পাওয়া যায় না। তবে এটা কোথায় পাওয়া? ডিকশনারি থাকে। ডিকশনারি শব্দটার পরে আসে যে বা লাগলে অর্থ, দেখবেন এতে দেখবেন আপনি ডিকশনারিতে দেখবেন এরকম বা আসলে অর্থ, তখন লামারটি অর্থ, কিন্তু একটু ভিন্ন হওয়া দরকার ছিল। তাহলে মানুষের ভিতরে বা লাগলে এই শব্দের পরে কি আছে বোঝা যেত। এটা কঠিন আছে, কারণ অনেক বেশি তো এগুলি,
যে কোনো জায়গাতে এরকম দেখবেন সরাসরি অর্থ হলে একটা হয়, যেমন ধর ইস্তাওয়া, ইস্তাওয়ার পর আলা হলে সাহাদা আলা ও তাফা, ইস্তাওয়ার পর ইলা হলে সাহাদা হয় আবার কাসাদা হয়। ইস্তাওয়া সরাসরি হলে তাহলে হয় মুস্তাবিয়াত তারাফাইন, কোনো কিছু সমান হওয়া। তাহলে বোঝা গেল যে এটা কিন্তু সেরার কারণে অর্থের সময়, তো সবগুলি এক অর্থ হয় না, ভিন্ন ভিন্ন অর্থ হয়। এই জিনিসটা আমাদেরকে আমরা আগে থেকেই এগুলো জানি বলেই বুঝতে পারছি, কিন্তু আসলে অনেকেই এটা ভাগ না করে শুধু একটাই বলে দেয় যে ইমান অর্থ এটা বা ইস্তা অর্থ এটা বা ওয়াহাদা অর্থ এটা বা এরকম। তখন বারাকা আলাইহি বারাকা লাহু, তাই না? বেশ মজা না? তারপর বারাক ফিহে বারাকা ফিহে, ফতে বেশ মজা সব দিতে। তো এরকম সেলার কারণে, হরফেজরের কারণে, আবার হরফেজর ইয়ানো বাদুয়ান বাদ হয়। সমস্যা হচ্ছে এটা একটা একটা জায়গাতেও আসে। যেমন যে হাদিসে আছে যে হাত্তা ইয়াদাল জব্বারু কাদামাহু আলাইহি কাদামাহু, আবার ফিও আসছে। তো ফি যেখানে আসছে যে আলার অর্থ হবে, কারণ আল্লাহ তাআলা পা রাখবেন, একটু ভিতরে না, জাহানের ভিতরে না, উপরে রাখবেন। তো ফি অর্থ আসছে কেন? ফি অর্থ আলা অর্থে, ফি আলা অর্থে, তাই না? এবার বলা হচ্ছে সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সিরু ফিল আরদি অর্থ কি? জমিনের উপরে, কারণ সিরুনের ভিতরে তো সফর করা যায় না, তাই না? যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুই নাখলি, কিন্তু ফির মধ্যে তো করবে না, আলার মধ্যে করবে, উপরের অংশে তো করবে, ভিতরে তো ঢুকাই দিবে না। তাহলে ফি অর্থ এখানে কি আলা। এরকম কোরআনে কারীমের বহু আয়াত আছে ফি অর্থ আলা, কিন্তু যারা ঝগড়া লাগাচ্ছে তারা শুধু মানতে চায় না, তাদের অন্তরে আগে থেকেই বক্রতা আছে, তারা শুধু মানতে চায় না। হ্যাঁ, তাদের প্রয়োজন, আবার তারাও করে, যেমন তারাও করে ফামসুফি মানে আকে বিয়া কুলু মিরিজ কইলাইহিন নুশুর, মানে ফি তারা কিন্তু ঢুকে না, বানানো জমিনের ভিতরে বলে না। কিন্তু এখানে কিন্তু ঠিকই বলে যে আয় আলা, কিন্তু যখনই বলা হবে আমি তো মান পিসা মা আল্লাহ কি আসমানের ভিতরে নাই, সেখানে আলা বলতে ইচ্ছা করে রাজি হয় না। কেন? যাতে করে ঝগড়া তৈরি করতে পারে। ওরা এটাই খুব প্রাধান্য দেয়। কেন? এটা না বললে ওদের মানহাজ টিকতেছে না, মানহাজ টিকার জন্যই শুধুমাত্র বারবার এটা করে। কিন্তু ওরা নিজেরাও কিন্তু ফি অর্থ আলা, আলা অর্থ ফি, জায়গা বদল হইলে এটা বুঝে তারা কথায় কি অর্থ হবে, কিন্তু এখানে মানবে না ইচ্ছা করি, যেন মূল কথা থেকে মানুষদেরকে বিভ্রান্তি তৈরি করতে পারে। কেন? মূল জিনিস আমরা দেখবেন আশারি মাতৃদের যে রেওয়াজ পাইছে, তাদের একটা প্রচার প্রসার পাইছে, মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে কাউকে খারাপভাবে চিত্রায়িত করা। ওরা ইবনে তাইমিয়া বা ইবনে কাইয়িম বা আলেমদেরকে, এই সমস্ত আলেমদেরকে খুবই একটা খারাপভাবে চিত্রায়িত করতে পছন্দ করে, খুব খারাপভাবে চিত্রায়িত, ওদের মধ্যে পছন্দ খুব বেশি এটা। যেমন ধরো তাদের একটা ভুল পাইছে, কোথাও ভুলটা করতেই পারে মানুষের, এটা ভুল পাইছে, এখন এটাকে এত বেশি হাইলাইট করবে কল্পনার বাইরে, হাইলাইট করবে এটা খুব বেশি। অন্যদের ভুলের কোনো কথা নয়, অন্য ভালো দেয় 100টা ভালো বলছে অথবা 99টা ভালো বলছে, এটার বলবে না, একটা ভুলকে খুব হাইলাইট করবে। এটা তাদের একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা, তারা কি করে, প্রচুর পরিমাণে খারাপ খারাপ উপাধি দিবে। যেমন ইবনে তাইমিয়া কি বলবে? দেহবাদী, মুজাসসিমা, অথবা আমাদেরকে দেহবাদী বলে, অথবা বিভিন্ন রকমের বলবে যে লা মাযহাবী, এই জাতীয় গালিগালাজ করে। আমরা তো মাযহাব সবটাই মানি, ওরা তো মাযহাব একটা মানে, তোরা একটা মানে যদি কোনো মাযহাবী হয়ে যায়, আমরা এতগুলি মানার পর লা মাযহাবী কেমন হইলাম? আমরা মাযহাব সবটাই মানি, 13টা মানি, একটা দুটো না, মাযহাব 13টা আছে। এতগুলি মানার পর লা মাযহাবী হয়ে গেল, আর ওরা একটা মানে মাযহাবী হয়ে গেছে। কিন্তু সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করে বদনামি গালি তোলা, রামাতনি বিদায় হ্যাঁ ওন সাল্লাত। তো এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, দুইটা তো, আরেকটা কারণ হচ্ছে ওদের সংখ্যা অনেক, তো বেশি হওয়ার কারণে মিথ্যাচারটা একটু বেশি করতে পারে। হ্যাঁ, আর উপস্থাপনা বিকৃতি একটা জিনিস আছে। একটা লোক ব্যক্তিকে বিকৃত করে,
যারা হকের লোকদেরকে, আরেকটা হলো তারা হক লোকদের মাযহাবটাকে বিকৃত উপস্থাপন করে, আর অনেক ইচ্ছা করে পার্থক্য করবে না। যেমন তারা এই যে আমাদের দেশে বেদাতিরা, এরা আহলে সুন্নাত জামাত বা সালাফি মানহাজের, এটাকে বলবো যে এরা হলো কারামিয়া। কারামিয়াদের সাথে আমাদের বিশাল পার্থক্য। কারামিয়ারা যে কথা বলে আমরা কোনোদিন সেটা বলি না। তো ইচ্ছা করে একটা খারাপ জায়গাতে আমাদেরকে জুড়ে দিতে তাকে পছন্দ করে। মুজাসসিমা যাদেরকে বলতেছে, মুজাসসিমা আসলে কারা? মুজাসসিমা আসলে শুধু শিয়ারা মুজাসসিমা, শিয়ারা সবাই না, আগে ছিল হিশাম আল জাওয়ালিকি, হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, তারপরে হিশাম, আরেকটা হিশাম আহমদ, এরা হচ্ছে ছিল হিশামাইন বলতে ওদেরকে একসাথে। পরবর্তীতে যারা আসছে শিয়ারা সম্পূর্ণভাবে কিন্তু মুআত্তিলা, কারণ সব পরবর্তী শিয়ারা হচ্ছে সবগুলো মুতাজিলা আকীদার ক্ষেত্রে। ঠিক খারেজরাও মুতাজিলা, এখন খারেজিরাও বর্তমান খাওয়ারেজ যেটি আছে এগুলো মুতাজিলা আকীদার ক্ষেত্রে। এই আকীদার প্রচার করে এই জন্য মাঝে মধ্যে আমাদের দেশে সমস্ত আসে, ওই যে তথাকথিত যাদেরকে তারা বলে কমন সেন্স বলে না, আকলকে প্রাধান্য দেওয়ার গোষ্ঠী, এরা কিন্তু আসলে অন্য দেশের মুতাজিলাদের থেকে তারা কি পায়? সাপোর্ট পায়। মুতাজিলা এখন প্রচুর পরিমাণে আছে। তো যেটা বললাম সেটা হচ্ছে যে ইমানের অর্থটা আগে জানা দরকার আমাদের। ইমানের রোকন কয়টা বলছে এখানে? 6টা বলছে না? আল ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া হুলুহি ওয়া মুররিহি মিনাল্লাহি তাআলা, তাই না? মিনাল্লাহি তাআলার ব্যাপারে আমরা কি বলছিলাম মনে আছে তো? মনে আছে? হ্যাঁ, মিনাল্লাহি তাআলা আসলে হাদিসে আসেনি। তো এটা কি জন্য বলছে? নিঃসন্দেহে বিনিসবাতিল মুকাদ্দির ওয়াল্লাহু আযজা ওয়া জাল, খায়ের মুকাদ্দিরকে তাকদীর নির্ধারণ করছে আল্লাহ, শার নির্ধারণ করছে কে? আল্লাহ। আল্লাহর তাকদীর নির্ধারণের মধ্যে কোনো সার নাই। সার কোথায় আছে? মাকদুরের মধ্যে আছে, বিষয়ের মধ্যে আছে, বুঝলেন তো? মিন শাররি মা খালাকা, মিন শাররি, এই যে তিনি যা সৃষ্টি করেছেন তার অনুষ্ঠ থেকে, যারা অনুবাদ করবে তার সৃষ্টি, অনেকে অনুবাদ করে এইভাবে, তার সৃষ্টির অনুষ্ঠ থেকে, শুধু না সৃষ্টি মধ্যে নাই, কোনো সার নেই। সৃষ্টি তো বিষয় তো আল্লাহ সৃষ্টি করছে, বিষ খাইলে ওর দোষ, বুঝলেন না? আমাদের বিষকেও খাওয়াই দিলে তার দোষ। তরবারি, লোহা তো সৃষ্টি করেছে, লোহা দিয়ে মারলেই দোষ, লোহাতে আঘাত খাওয়া, তাই না? এগুলি তো মানুষের প্রয়োজনে কাজে লাগে। আল্লাহ যে কোনো সৃষ্টি বেহুদা নেই। আবার হাসি তোমার নাম খারাপ না কমা বেছেন পান্না কুমলে না তোর যাও, তো বোঝা এই জন্য হলু মরে মিনাল্লাহ তাহলে এই হিসেবে বলা যাবে যে তাকদীর নির্ধারণটা যদি আল্লাহর পক্ষ থেকে আসে, এতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলা অবশ্যই সবই সৃষ্টি করেছেন। হলু উমর, হ্যাঁ, ভালো মন্দ সবই আল্লাহ নির্ধারণ। আল্লাহ নির্ধারণ বাইরে কোনো কিছু নেই। ইবলিসের নির্ধারণ কে করছে? কুফরি, আল্লাহ নির্ধারণ করছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দোষ যদি দিতে হয় তাহলে নির্ধারণের জায়গা দিতে হবে, দিতে হবে মাকদুরের মধ্যে যা নির্ধারিত হয়েছে, ওদের মধ্যে কি আছে? সার আছে। আল্লাহ নির্ধারণের মধ্যে কোনো সার করা যাবে না, বুঝে আসছে? ও আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। জি, তাহলে একটু আমরা বুঝলাম যে ঈমানের কয়টা রকম? 6টা রকম। আলহামদুলিল্লাহ। ঈমানের ব্যাপারে আমরা বলছিলাম যে ঈমান কয়টা জিনিসের বানতে হয়? ঈমান 6টা, তাই না? ঈমানের মূল 3টা থাকে। একটা হলো ঈমান মূল 3টা হচ্ছে ঈমানের। ঈমান হয় কি দিয়ে? কাউল দিয়ে, কাউল ও আমল। আর আমল হচ্ছে 3টা, কাউল হচ্ছে 2টা, 5টা। এটা মনে রাখতে হবে। কেমন? কখনো কোনো মাশায়েখের বইতে আপনি 4টা পাবেন, 5টা পাবেন না, এটা মনে রাখবেন। কোনো মাশায়েখের বইতে 4টা পাবেন। কেমনে? তারা কি করছে? কাউলুল লিসান যেটা, এটাকে জাওয়ারে অন্তর্ভুক্ত করছে। তার জীবত একটা জারেহা, অন্তত নির্ধারণ জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। জীবত কি করছে? জারে হিসেবে ধরছে। কারণ তারা এটাকে
আমলুল জাওয়ার হিসেবে ধরছে। এই জন্য ওখানে পাইবেন যে কাউলুল কলবি বুঝে আসছে, আর কাউলুল লিসানে আমলুল জাওয়ারকে ওই আমলুল লিসান যেটা এটাকে আমল জাওয়ার একসাথে ধরছে, বুঝছেন? এই জন্য চারটে পাবেন। কিন্তু আমাদের শেখ বিশেষ করে শেখ আব্দুর রাজ্জাক রাহবাদ হাফেজাহুল্লাহ তার বই আছে জিয়ারাতুল ঈমান নুকসানু, দেখবেন যে 5টাই করছে। তো এইগুলো এই জায়গাটা হচ্ছে সামান্য ইহার জায়গা, মানে দৃষ্টিভঙ্গির পার্থক্য, এর আসলে কোনো মৌলিক কোনো পার্থক্য না। দুইটাই ইমানের অংশ, সবাই স্বীকার করে। দেখি কাউলুল কলব আমলুল কলব বলবো না এটা আমলুল জাওয়ারে বলবো, এটা হলো পার্থক্য। বুঝে আসছে কথা? বুঝে আসছে কথাটা? তাহলে বুঝি, তাহলে ইমানের এই আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝেছি, একদিন বেশি লম্বা করবো না। এরপর পড়েন ওয়ানুমিনু মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, এটা তিনি আরেকখানে বলেছেন এই কথাটা। আপনি দেখবেন একবার ও মালাইকাতি আসছে না, আবার হচ্ছে ওয়ানুমিনু মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর আমরা ঈমান রাখি, মালাইকাদের উপর আরেক জায়গাতে আসছে ওয়াল কুতুব মুনাজ্জাল মুরসালিন, কিতাবের উপর ঈমান রাখি। এটা কিন্তু আগে গেছে, মালাইকা নবী কুতুব তিলে আগে গেছে না, কুতুবি রাসূল গেছে না, মালাইকাতি কুতুবি রাসূল গেছে। ওয়ানাশহাদু আন্নাহুম কানু আলাল হাক্কিল মুবিন, আমরা এই সাক্ষ্য দিই তারা হকের উপর ছিলেন, তাই তো? কারা? নবী রাসূলগণ, এবং এটা তার হকের উপর ছিল, আমরা সাক্ষ্য দিচ্ছি। মালাইকারা ওদের উপর আমরা ঈমান রাখি। মালাইকাদের উপর ঈমানের মাসালাটা আমাদের বিস্তারিত পড়ার সময় নেই, আমরা শুধু বলবো যে মালাইকারা খালকুম মিন মাখলুকাতিল্লাহ, খালকুম মিন খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির একটা নিঃসন্দেহে সৃষ্ট, আল্লাহ তাআলার নূর দিয়ে সৃষ্টি হয়েছে এটা বলা যাবে না, এটা ঈমান নষ্ট করবে এটা বললে। কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহর স্রষ্টার কোনো কিছু নেই, বুঝে আসে কথাটা? এটা কেউ বলা যাবে না। এই জন্য কেউ যদি ঈমান রাখে সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি মনে করবে আল্লাহ নবীকে নূর দিয়ে তৈরি করেছে, সে ব্যক্তি কাফের, তার পিছনে নামাজ পড়া যাবে না, বুঝে আসছে? কারণ স্রষ্টার কোনো অংশ সৃষ্টির ভিতরে নেই। এরাই বরং মুজাসসিমা, যারা মনে করে স্রষ্টার অংশ সৃষ্টির ভিতরে পাক পাঞ্জাতান, তাই গোষ্ঠী বিশেষ করে পাক পাঞ্জাতান, এরা কিন্তু কাফের, ঈমানদার না। পাক পাঞ্জাতান বুঝেন? শিয়াদের একটা হাদিস আছে, আমাদের এখানে শিরকুল কাদিম হাদিস আছে না, দ্বিতীয় খন্ড অন্তত এখানে দেখাই দিচ্ছি আপনাকে। শিয়াদের হাদিস কিন্তু দ্বিতীয় না তৃতীয়? দ্বিতীয় কোন দেখবো, ঠিক আছে। হ্যাঁ, পড়বেন কে? পড়তে পারেন? পড়েন একদম শোভা, ওই শোভা হতো নিচে শোভা الشبهة الرابعة পাবেন না। أن الرسول صلى الله عليه وسلم نور وليس ببشر وأنه مخلوق من نور الله. هذه الشبهة مكونة من جانبين. أولا ادعاؤهم أن النبي صلى الله عليه وسلم نور. ثانيا ادعاؤهم أنه جزء من نور الله وجميع الخلائق من نور محمد صلى الله عليه وسلم. বুঝছেন তো? তোমার খালি মোহাম্মদ এটা কিন্তু এখনো শশিনালারা গায়, শশিনা লোক আছে না, কি গায় এটা বুঝছেন তো? কি গায় বলেন তো? না, এটা তো না, সরাসরি বলে, কি বলে? জুহুরে নূর আহমদ সে
হুয়া কাউনু মাকান ফায়দা, খালাক ফায়দা, মালাক ফায়দা, জমি ফায়দা, জমা ফায়দা। বুঝছেন তো? জহুর নূর আহমদ সে হুয়া কাউনু মাকান ফায়দা, খালাক ফায়দা, মালাক ফায়দা, জমিন ফায়দা, জমা ফায়দা। কিন্তু তারা এই মিলাদ ফায়দা যখন তো বলে, দেখেন আপনার শুনে দেখেন, আমি তো ওখান থেকে বুঝতে পারছিলাম, আমি জানতাম করতে শুনে শুনে বুঝতে হয়েছে। জি বলেন, এর ফলে এটা তো শিরিক পুরা। أما الجانب الأول فهو قولهم بأن النبي صلى الله عليه وسلم نور وأنه لا يوجد له ظل لكونه نورا এটাও তারা বলে ছায়া নাই বলে, কারণ তিনি নূর ছিলেন। وأنه جاء متنقلا من أصلاب آبائهم من آدم إلى عبد الله إلى عبد المطلب কপালে কপালে আসছে, পিটি পিটি আসছে। বুঝেন তো? আদম থেকে শুরু করে এটা আলাদাভাবে আসছে আব্দুল্লাহ পর্যন্ত। যারা আসছে সবগুলি ইমানদার, কেউ কাফের নাই। এই জন্য তারা জোর করে বেশি নিয়ে আলোচনা করে। বুঝেন তো কথাটা? হ্যাঁ, তারপর فهذا القول قد قال به كثير من المتصوفة قديما وحديثا ومعلوم أن هذا القول من الأقوال المبتدعة ونتيجة للغلو ومخالفة للصريح القرآن والسنة والكلام على هذا الموضوع سيكون في غير هذا الموضوع মানে আমি নিজেই এটাকে স্কিপ করে গেছি, কারণ এটা একটা বাড়তি বেদাতি কথা। কিন্তু যখন আল্লাহ নূর বলছে তখন এটাকে আমি ভালোভাবে আলোচনা করছি। এটা পর হ্যাঁ। وأما الجانب الثاني وهو قولهم إن محمدا صلى الله عليه وسلم جزء من نور الله وأن جميع الكائنات من نور فهذه هي العقيدة الاتحادية التي نحن بصدد ذكرها وردها যেটা আমরা উল্লেখ করছি, এটা ইত্তেহাদীদের কল। ইত্তেহাদী মানে যারা ষষ্ঠ সৃষ্টিকে একাকার করে দেখে, ওদের কল এগুলি, যেগুলি ইমানদার কল হইতে পারে না। আর ইত্তেহাদের শাররুন নাস কুফরান, সবচেয়ে কাফের দিক থেকে সবচেয়ে কঠিন কাফের যারা আল্লাহ ষষ্ঠ সৃষ্টি এক মনে করে, একসাথে ধরে নিচ্ছে, তার সবচেয়ে বড় কাফের। এটা সবচেয়ে বড় কুফরি। এটা হচ্ছে বড় কুফরের পৃথিবীতে আর নেই। কারণ হচ্ছে তারা আর কারো ইবাদত করা লাগবে না, কারণ আমার একটা অংশ ইলাহি আছে, একটা অংশ হ্যাঁ সৃষ্টি আছে, লাহুত নাসুত এটা মানে হচ্ছে, বুঝে আসছে। ইবনে আরবিরা এগুলি বলতো, এই যে ইত্তেহাদি সর্বস্বরবাদী এগুলি, যেমন এগুলি কিন্তু সবচেয়ে নিকৃষ্টতম কাজ, এগুলো একসাথ করে ফেলছে। বুঝলেন কথাটা? وفيما يلي بيان القائلين بهذا القول والردود المقنعة عليها مشيئة الله। আমি তখন কে কে বলছে এগুলো উল্লেখ করতেছি। হ্যাঁ বলেন। এক নম্বর ممن قال بذلك من المتصوفة ابن عربي الحاتمي। ইবনে আরবি, যাদের আবার শেখ আকবর বলে না, শেখ আকবর, ওদের শেখ আকবর সেই এটা বলতো। হ্যাঁ, বেশি লম্বা হয়ে যাবে তাড়াতাড়ি পরে। এরপরে কি? আব্দুল করিম আল জিলি হচ্ছে এটা হচ্ছে আব্দুল কাদের জিলানির নাতি, আব্দুল করিম আল জিলি। হ্যাঁ জি বলেন। জিলি মানে জিলানি না, জিলি হওয়ার কারণে অনেকে চিনতে পারে না, কিন্তু ওনার নাতি, সেও বিশ্বাস করতে। আব্দুল করিম আল জিলি আর আব্দুল কাদের জিলানি এক না। আব্দুল কাদের জিলানি ভালো মানুষ ছিলেন, আব্দুল কাদের জিলি আসলে কুফরি মতবাদ বিষয় ছিল। অভিনব। তারপরে হ্যাঁ আবুল হাসান ইবনে আব্দুল্লাহ আল বাকরি, বিক্রি, হ্যাঁ আল বিক্রি, যার বিরুদ্ধে ইবনে তাইমিয়া বলেছে আর আল বিক্রি। হ্যাঁ তারপরে বেরেলভি চিনছেন তো, আহমদ রাজা খান আল বেরেলভি। হ্যাঁ তারপরে মুহাম্মদ ওসমান আব্দুল আল বুরহানি, ও যে আব্দুল আল বুরহানি হলো সুদানি এক ব্যক্তি। হ্যাঁ মোল্লা আলী কারি, মোল্লা আলী কারি আজানা কুরফি, আস্তাগফিরুল্লাহ। আসলে তারা এই জায়গাগুলোতে ভুল করেছে, আমরা আল্লাহর কাছে মাফ চাই। তারা কি বিষয় মারা গেছে আমরা জানি না, এই জন্য আমাদের এই জন্য তাকফির করতেছি না। হ্যাঁ এরপরে সামনে আসেন। النبي صلى الله عليه وسلم عند هؤلاء الغلاة خلق من نور الله تعالى ثم خلق من نور النبي صلى الله عليه وسلم خلق من نور الله تعالى ثم خلق من نور النبي صلى الله عليه وسلم بقية মাখলুকাত, সমস্ত কিছু নবীর নূর তৈরি, নবী আল্লাহ নূর তৈরি, সমস্ত কিছু নবীর নূরের তৈরি। فهذا الذي ذهبوا إليه من خلق العالم أو من خلق العالم أو صدروه
عن ذات الله تعالى يفسر لنا ما ذهب إليه هؤلاء من القول بوحدة এরাও হজরত রুজুর কায়েম সর্বসর্বাদী। হ্যাঁ, সামনে সামনে একজন আর কি এসে দেখি। الردود على هذا القول. হ্যাঁ, রুদুর পর। হ্যাঁ, إنما ذهبوا إليه لم يكن وليد أفكاره. এরা যা বলছে নিজেদের থেকে না, এটা কিন্তু আরেকটা কওম থেকে তারা কি রোয়াদ হিসেবে পাইছে। হ্যাঁ إنما كان مستمدا من مصادر فلسفية قديمة হ্যাঁ, প্রাচীন যে সমস্ত ফালসাফা দর্শন থেকে তারা এগুলো নিয়েছে। হ্যাঁ, تأثروا بها ونقلوها إلى المسلمين এগুলো প্রভাবিত হয়ে মুসলিমদের কাছে এই তথ্যটা নিয়ে সরবরাহ করছে তারা। হ্যাঁ, وما زال تأثيرها إلى وقتنا الحاضر. এখনো তারা একই কথা চালু করে যাচ্ছে। হ্যাঁ, إن هذا القول من معتقدات النصارى. এক নম্বর রদ হলো কি, এটা ফরাসিবাদের কওল নিয়েছে। দুই নম্বর হলো নাসারাদের কথা। নাসারাদা লাহুত নাসুদ করে না, একই জিনিস এটা বলছে। হ্যাঁ, إن هذا القول مما تأثر به المتصوفة من الشيعة এটা শিয়াদের থেকে নিছে, কারণ উল্লেখ করছে। হ্যাঁ, শিয়াদের বইতে আছে এটা। حيث ترى الشيعة أكثر الناس مشتغلين بالنور وإدعائه في أئمتهم. তারা নূরের ব্যাপারে তারা পাগল, তাদের নূর, তার ইমামরা সব নূর, পাঁচজন পাঁচজন নূর, তারা এই স্বীকার করে। এরা শিয়ারা এটা পাগল বেশি নূর নিয়ে। إن هذا القول ليس له أي مستند صحيح من النقل ولا دليل صريح من العقل. হ্যাঁ, এই কথার কোনো দলিল নেই, কোরআন থেকেও হাদিস থেকেও নাই, দলিলও কোনো আকল থেকেও নাই। হ্যাঁ, شبهات وجوابها. হয়তো শোভা দিতে পারে, শোভাটা কি আমি বলতেছি, হাদিসগুলো আনতে বানাওয়াট হাদিসগুলো। من الشبهات التي يتشبثون بها في هذا الباب استدلالهم ببعض الأحاديث المنسوبة إلى الرسول صلى الله عليه وسلم. من ذلك ما يلي: استدلال هؤلاء الغلاة على قولهم هذا بالحديث المنسوب إلى جابر بن عبد الله الأنصاري في مواضع متفرقة من كتبه ناسبا تخريجه إلى নাসিয়ান নাকি নাসিবান? হ্যাঁ, নাসিবান আব্দুর রাজ্জাক। হ্যাঁ, عبد الرزاق الصنعاني في المصنف له. তারা বলে কি আব্দুর রাজ্জাক সানা তার মুসান্নাফের মধ্যে উল্লেখ করছে এই হাদিসটা, বারবার এটা উল্লেখ করে। এটা কি আউয়ালুমা ইন্না আউয়ালুমা খালাকাল্লাহ। جابر بن عبد الله قال: قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني أخبرني عن أول شيء خلقه الله قبل الأشياء. قال النبي صلى الله عليه وسلم: إن الله خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور في القدر حيث شاء الله. হ্যাঁ, ঘুরতেছে কেবল। তারপরে ولم يكن في ذلك لوح ولا قلم তো লওহ কলম ছিল না, তো ولا جنة ولا نار জান্নাত নাহর ছিল না। ولا ملك ولا سماء ولا أرض হ্যাঁ, ولا شمس ولا قمر ولا جني ولا إنسي. আচ্ছা। فلما أراد أن يخلق الخلق قسم ذلك النور أربعة أجزاء. فخلق من الجزء الأول القلم، ومن الثاني اللوح، ومن الثالث الجنة والنار، ثم قسم الرابع أربعة أجزاء. ভাগ কেমন করে তোমাকে মাথায় রাখবে না তোমার, বুঝছো তো? শেষের হাদিসটা কোথায় দেখো, ঠিক আছে তো? আচ্ছা, তাকে উপরে আছে, আমি তোমার দেখাচ্ছি। দেখো, এই দেখো, বলছে আমি বইটা উত্তর দিয়েছি। দেখো, রুজু আল হাদির রওয়া মিনাসি রওয়া প্রথমে বলছে কাস্তাল্লানির উল্লেখ করছে। কাস্তাল্লানি কোন সময়ের 851 হিজরি মারা গেছে। মানে সুবহানাল্লাহ, রসুলের কাছ থেকে কাস্তাল্লানি আসা পর্যন্ত কতজন লাগতো? কাস্তাল্লানি সরাসরি বলে দিচ্ছে যে আব্দুর রাজ্জাক বেসানা দেখি। আব্দুর রাজ্জাক কে? এটা দেখি সনানি না আব্দুর রাজ্জাক আল কাশানি। শিয়াদের একজন আছে আব্দুর রাজ্জাক। হ্যাঁ, আমাদের মুহাদ্দিসদের মধ্যে একজন আছে আব্দুর রাজ্জাক সনানি। এদের বলে সে দেখে গেছে, বুঝে আসছে। এখন কাস্তাল্লানির যে বই লিখছে মাহবুবুল দুনিয়া সরকার, এটা ব্যাখ্যা করছে কে? জারখানি। মানালি এরফান আছে না জারখানি, এটাও সুফি, এটাও সুফি। হে আইসা করতেছে আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফিহি।
আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফিহি। তো সুবহানাল্লাহ, এরপরে কইতেছে যে ওকাদ রাহু বিবাদি মুখালাফা বাইহাকি আনছে, এটা আরো মিছা কথা। বাইহাকিটা আনে নাই, একজন তো বাইহাকি আনছে বলে আমার কাছে বিশাল বাইহাকি আনছে, তোমাদের সাইফি তোমাদের বাইহাকি আনে নাই, তুমি মিছা কথা বলছো, আমার কাছে সব খাইছে, ওরা আসে নাই কোনোদিন। তো ও মানে রদ করতেছে, ইয়ে ভুল করতেছে, নিজেও জ্ঞানের অভাবে এটা উল্টাপাল্টা করে। কিন্তু ও এটা রসুল হাদিস হিসেবে বলে নাই, সেটা আসলে হাদিসটা শেয়ার করে না, কিন্তু বলছে বাইহাকিটা আসলে আসে নাই। এটা বাইহাকি ভুলটা, এই বাইহাকি আসলে কইছে কি আসলে জারকানি কইছে, জারকানি থেকে বর্ণনা, জুরকানি বলে ওরা, এতে বর্ণনা করতেছে। তাহলে বুঝা গেল জারকানি মিছা কথা কইছে, প্রমাণ নাই এটা। এখন দেখা যাচ্ছে কেউ কেউ বলছে না এটা আসলে দেখো চালাই গেছে, কয় যে এটা ছিল মোসান্নাফ আব্দুর রাজ্জাকে, ওয়াহাবিটা ফেলাই দিছে, ওয়াহাবিরা এটা ফেলাই দিছে। তো তোমাদের বাংলাদেশে যে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচার একজন আছিল, হ্যাঁ, নাম হইল কি নাম, শেখ আবুল বায়ান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সিনিয়র ফিসার জামাই, তাই না? তো দেশি মানুষদের বলতেছি আর কি। তো এখন ওনার ছেলে একটা আছে, সে করতেছে এতদিন পরে পাওয়া গেছে এই কাগজটা, যে আব্দুর রাজ্জাক সানানি যে কাগজটা ফালাই গেছিল, এটা ফালাই দিছে ওয়াহাবিরা, এটা পাইছি। কোথায় পাইছে? সিরিয়াতে, শিয়াদের লাইব্রেরিতে পাওয়া গেছে, অমুক অমুক শিয়া উল্লেখ করছে। তো আমি বলছি যাক, জায়গা মতো গেছো দেখো, মানে শিয়াদের লাইব্রেরি ছাড়া মুসলিমদের কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না, শিয়া তো বানাইতে পারে, সমস্যা নেই, হাদিস বলা লাগবে না, বললেই হয়েছে, কইছে হয়েছে এটা। এরপরে একজন এসে বলছে না আসলে আব্দুর রাজ্জাক সানানি তখন আসলে এটা বের হয় নাই, এই মুসান্নাফ বের হয়নি, মুসান্নাফ প্রথম বের করছে হাবিবুর রহমান আজামি, হাবিবুর আজামি বের করছে, হাবিবুর রহমান কোনো ইয়া না, এই সালাফি না, আহলে হাদিস না, যে বদনামিতে আহলে হাদিসটা কেটে ফেলা দিছে। হাবিবুর রহমান আজামি হচ্ছে হানাফি, তো হানাফিটা কাটবে কি জন্য? কয়টা দেওবন্দীদের মতের বিরুদ্ধে গেছে, দেওবন্দীটা খালা দিছে, এই দেওবন্দীদের বিরুদ্ধে গেছে, লেগে গেছে। এরপরে করবে কিন্তু কোনোভাবে মিলাইতে পারে না, কোন জায়গায় ছিল তোলে বলো। কারণ কি, আমাদের হাদিসগুলো একটা বড় দিক মনে রাখবে, আমাদের হাদিসগুলো যদি কোনো এখন সমস্ত বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ দিকে কেউ নাই, জগতে নাই হয়ে গেছে, তারপর হাদিসগুলো বানানো যাবে, কেমনে আনতে পারবে? কি বলতে পারবে? না, এটা না, শাহেদ ছাড়া। ধরো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ একটাও নাই, সবগুলি বেরিয়ে হয়ে গেছে কোনো কারণ, হাদিসগুলো বানাতে পারবে কেমন জানো? হ্যাঁ, বলো দেখি। সমস্ত হাদিসে কিতাব বানানো যাবে আতরাফ দিয়ে, তোহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ, তোহফাতুল আশরাফ আছে না, তোহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ, এবং 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 যে এ আছে ইতহাফুল খিয়ারাতুল মাহারা, বুঝে আসছে? ইতহাফুল মাহারা, এই 3 বই থাকলে আবার হাদিসগুলো জাকামত চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহ তো এমন কাজ করে দিয়েছে, আপনি তোমার হাদিসগুলো কোথায় নিয়ে দেবা? তুমি একটা হাদিস ভুল করবা তো এখানে, তো এই হাদিস কিন্তু ইবনে হাজাররা, অমুকরা মিজিরা, এটা কি করছে, হাদিসটারে ওই হাদিসটা আনছে, একটা হাদিস বাদ দেন ওখানে আছে, আইনে বলে দিচ্ছে যে অমুক বর্ণনা করছে, এই জায়গাতে এটা আসছে, ওই ওরা কিভাবে বলছে, আতরাফ দিয়ে আনছে। এখন তুমি যে বলো হাদিস একটা পাইছি যেটা আতরাফে নাই, বুঝবে যে মিশা কথা। এখন তো আব্দুর রাজ্জাকের এটা কিন্তু, আব্দুর রাজ্জাক বইটা যখন হারিয়ে গেল, মানুষের কাছে টেনশন নাই, কিন্তু কেন এখানে তো আছে, খুঁজে কিন্তু তারা পাইছি বইটা, এইভাবে কিন্তু জমা করতো এক সময় কিন্তু তুমি জানো কিনা, ইয়াটা ছিল না, ওই যে সুনানুল কুবরার নাসাই পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না, তখন তারা খুঁজে কোথাও না পাইয়া কি করলো, কয়েকজনে মিলে জমা করে একবার সুনান কিতাব নাসাই বানাই ফেলছে, কুবরার নাসাই বানাই ফেলছে। কোথায় জমা করছে? আতরাফ থেকে নিয়ে বাবের অধ্যায় নিয়ে হাদিস বই বানাই ফেলছে। বুঝে কথাটা? আতরাফ থেকে নেওয়ার পরে বই হয়ে গেছে এটা, কারণ আসলে এই হাদিসগুলো এখানে পাওয়া যাচ্ছে, সবগুলি আছে, কারণ আতরাফ আছে না, তোহফাতুল আশরাফের ভিতরে সুনানুল কুবরা আছে, নুসগরা আছে, ওটার নাম হচ্ছে কুবরা, এর নাম হচ্ছে মুস্তাফা দেখছে, বুঝলো তো? দুইটাই আছে, জানা লেখে মানে মুস্তানা, যেটা বোঝা গেল সুনান নাসাই দুইটাই ছিল তখন, একটা বই আকারে পাওয়া গেছে, একটা আতরাফের মধ্যে পাওয়া গেছে। তো যারা বই আকারে পায় নাই তারা কি করছে, আতরাফ থেকে নিয়ে বই বানাই ফেলছে।
পরবর্তী তারা ইয়া পাইছে, মাকসুদাত পাইছে, প্রায় দেখে মিলে গেছে প্রায়, কিন্তু তার তিপ মিলে নাই, কারণ এটা তো তার দিছে নিজের মতো করে, আর ওর তার হচ্ছে সরাসরি ইয়া তার দিছে, কিন্তু হাদিস কিন্তু ওইগুলি বাদ যায় না কোনটাই। এখন সমস্যা হচ্ছে এটা, আব্দুর রাজ্জাকের এই বইয়ের কি আছে, আব্দুর রাজ্জাকের এই বইয়ের কথা ইয়া নিয়ে আসছে ইবনে হাজার কি করছে, বা আরো আগে যারা ছিল তারা কি আত্রাফ করে ফেলে বাড়াই করছিল, আত্রাফ করে ফেলছিল, আত্রাফ করে ফেলে এটার বাদ যায় না। এখন বলতে তো আত্রাফের মধ্যে তো নাই এই হাদিস, বিপদ আছে কথা, তো মহাবিপদ, এটা তো কোনোভাবে মিলিতে পারতেছি না, দাবি করলে তো হইব না, আত্রাফে না থাকলে তো নাই, মিশা কথা বলতেছে, কথা বুঝলেন। কারণ ইমামরা যুগে যুগে আত্রাফ করার অর্থ হচ্ছে তারা এটা চেষ্টা করছে কেউ যেন এটাকে দাবি করতে না পারে, যেটা বাড়তি কথা বলতে না পারে, বাদ দিতে না পারে, হাদিস হাদিস যেন বাদ না যায়, হাদিস কিন্তু একজন বাদ যায়, সোজা কথা এটাই। এমনকি যে সমস্ত হাদিস বলতে পাওয়া যাচ্ছে না ওইগুলো অন্য গান দিয়ে থেকে চলে আসছে, কারণ অন্য গান আত্রাফ আছে। তো এখন তারা বলতেছে যে এই হাদিস কিন্তু আব্দুর রাজ্জাকের আরেক কিতাবে আছে, এটা আসলে ইয়াতে নাই, মুসান্নাফাতে নাই, মুসান্নাফে নাই। তো আব্দুর রাজ্জাক আরেক কিতাব কোনটা, কয়েছে এটা আব্দুর রাজ্জাকের কিতাব আছে, একটা নাম হচ্ছে তাফসির আব্দুর রাজ্জাক। তখন তাফসির আব্দুর রাজ্জাক বের হয়নি, পরে কিছুদিন পরে তাফসির আব্দুর রাজ্জাক বের হয়েছে মিশর থেকে, একেবারে পুরা গদল সাজা তাজা বের হয়েছে, কারণ আব্দুর রাজ্জাক মুসান্নাফে লিখছেন, তাফসিরে তিনি লিখছেন, তাফসিরে লিখছেন। এই তাফসির যখন বের হয়েছে, এখন দেখা যাচ্ছে তাফসিরের মধ্যে হাদিস নেই। আহা, এক হাদিস কই গেল তাহলে, মানে মূল সমস্যা হচ্ছে আসলে কোথাও নাই। এখন তারা বলতেছে ওহাবিরা আমাদের বইটা ভালো দিচ্ছে। আমাকে মদিনাতে মক্কাতে একবার এক লোকে আমাকে যখন বললো যে উনি আবার এখনো জীবিত আছে, শুনছি বাবারে বাবা এত বছর জীবিত রয়েছে, তো উনি গত বছর আমি কত জীবিত আছে, আমি গেছি গত বছর একজন বলছে কারণ জীবিত আছে, আমি বলছি মরে গেছে, কেন মরে নাই। তো বুড়া আমার কইতো যে আমাদের বই আমাদের হাদিসগুলো কি ওহাবিরা ভালো দিছে, আমি ওহাবিরা ভালো দিবে কি জন্য, না আমাদের হাদিসগুলো পাওয়া যাচ্ছে না। আমি যে হাদিসে নিয়ে যাই, উনি সুবাইলের বন্ধু ছিলেন, সুবাইল আমার হারামের যে বড় ইমাম ছিলেন মোহাম্মদ সুবাইল, বহুত আগে, উনি ততটুকু করে তো হাদিস নেই, কোথায় পাইছে তুমি হাদিস না পারে না। তো নাগরিক হয়েছে সে, তারপরে সে ছাড়ে নেই, তার বন্ডামি ছাড়ে নেই, যদি নাগরিক হয়েছে ডাক্তার হওয়ার কারণে চাকরি করতে হয়েছে, কিন্তু বন্ডামি ছাড়ে নেই। তো তখন এই লম্বা আলোচনার মূল কথা এটাই যে এই হাদিসের কোনো অস্তিত্ব আসলে হাদিসের কিতাবে নাই। তো এটা কোথায় আছে, এটা আছে কোথায়, শিয়াদের একটা বই আছে সেখানে আছে, শিয়াদের একটা বই আছে সেখানে আছে, বুঝছেন তো, শিয়াদের একটা বইয়ের মধ্যে সেটা আছে, সেই বুসিরি ওই কিতাবের মধ্যে তারা থাকে, বোরদা আছে না, বোরদা কসিদা বোরদা, এগুলির মধ্যে থাকে শুধুমাত্র। ওই যে মানে আমাদের অনেকটা ওই যে আছে না, ওই যে নাওয়াইতুয়ান বই আছে না, নাওয়াইতুয়ান কোথায় থাকে, বাগদাদি, কায়দা বাগদাদি থাকে। তো এরাও কি করছে, এগুলি কোথায় পাওয়া যায়, কসিদা বোরদার মধ্যে আশেপাশে থাকবে, কারণ এগুলি তো জায়গা একবার মোক্ষম জায়গা আর কি, যেখান থেকে পাওয়া যাওয়ার জায়গা, ওখানে পাওয়া গেছে। মূলত আসলে এর মধ্যে নেই, শিয়াদের বই থেকে কিন্তু আছে, এদের থেকে শিয়াদের থেকে নিচ্ছে, বুঝলেন তো, শিয়াদের বই থেকে আলোচনা আছে। তো এই জিনিসগুলো মূলত দেখছি আমি এটা, যে এইগুলি আসলে সবগুলো পুরোপুরি হচ্ছে বিভ্রান্ত দিচ্ছে, আর কিছুই না, কথা বুঝতে পারছি। তো এই জাতীয় কি জন্য কথাটা আসলো, কি জন্য কথাটা আসছিল, ফেরেশতা নূরের তৈরি বা নবী নূরের তৈরি, এই জাতীয় কথাগুলো যারা বাড়াবাড়ি করবে সবগুলো আসলে পথভ্রষ্ট। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলছে কুল ইন্নামা আনা বাশার, ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া। পার্থক্য হচ্ছে কি ওয়াহি আসে। আর এরা কি করছে না, আল্লাহ রাসূল মাটি, হায় 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 রে মাটির তৈরি বলছে, এটা কে বলছে, আমরা বলছি না, আল্লাহ বলছে। রসুলের মাটির তৈরি না বানাইলে কি সমস্যাটা কি, আর বানাইলে কি অসুবিধাটা কি, আমরা তো বানাই নেই, বলছি আল্লাহ, আমরা এটা বলছি আমরা। কিন্তু তারা কেউ কি, হ্যাঁ রসুল মাটি, তবে কি আছে ভিতরে নূর আছে, এর দাম দিছে নূরে মুজাসসাম। হ্যাঁ, কেউ কবিতা বানাইছে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এটা দিয়ে মজা মারে শশীনা, খুবই বেশি এটা নিয়ে বাড়াবাড়ি করে। রাগ করিস না, তোর শশীনা মানুষরা আসস, আমি বলতেছি আর কি বোঝানোর জন্য, পালাই যেতে হবে না, শুনতে হবে তো।
আমি তো শশীনের মানুষ, তাই না? ওই মানে আয়াতটা একটা ব্যাখ্যা নিয়ে আসে যে ওটা ভাষার অর্থ বোঝাচ্ছে যে এটা জিনও নাই বা ফেরেশতাও না, মানুষ এই অর্থে নিয়েছে। জিনও না, বা ফেরেশতা হিসেবে থেকে মানুষ তো, মানুষ তো, তাই না? মানুষ না, মানুষ হলে আমাদের আর কিছু লাগবে না। তো নূর কোন দিকে? ভিতরে, রসুলের ভিতরে রক্ত বেরোতে কেমনে? রক্ত বেরোতে কেমনে? রসুলের হাত পা ভাঙলে রক্ত বেরোতো না? ব্যথা পেলে রক্ত বেরোতো না? ইনান্তে ইল্লা উসফুন দামিতি অফি সাবিলিল্লাহি মা লাকিতি, বুঝছেন না? রসুল বলছে না এটা? তুমি একটা রক্ত বেরোচ্ছ, তোমার আল্লাহ রাস্তায় কি, আল্লাহ রাস্তায় পড়ার কারণে রক্ত বেরোচ্ছে, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে না? তারপরে মাথা একবার পেটে রক্ত বেরোচ্ছে না? নূরের রক্ত হইলো থেকে, নূরের রক্ত হইলো, ছায়া ছিল না, এটা মিথ্যা কথা। ছায়া তো কোনো হাদিস নেই, এদের নূরের তৈরি, ছায়া ছিল, মিথ্যা কথা। এটাও তোর নেই, মিথ্যা কথা। মিথ্যা হাদিস দিয়ে এরা কি বই বই লিখে বলছে, বিশাল বিশাল বই লিখে বলছে। আমি একদিন দেখলাম যে বিশাল করে মৌলদের উপরে বইটা লিখছে, রদ করতে বসে, আমি কি রদ কি করবো, এটা তো রদের মতো নাই তো কিছু। বই একটা আছে তো, দেখছো তো বইটা? শশীনা থেকে এটা খুব ফলাও করে প্রচার করা হয় মৌলদের উপরে, বিশাল বই লিখছে, বলে কেউ জবাব দিতে পারবে না। জবাব দিবে কেমন, এটা নাই তো। শোনো, তুমি যদি কোনো অনেক করে কথা আজে বাজে লেখো, রদ করবো কি করে? আজে বাজে কথাই তো বলতে হবে। আর তুমি যদি একটা হাদিস দাও, তাহলে আমি তাকিজ করতে পারি হাদিস আছে কিনা। তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কোথায় কাটবো, কোথায় বলছি? তুমি এটা তুমি বলো যে অমুক কিতাব আছে, তাই না? তোমার কাছে এসে বলে গেছে নাকি রসুল? কিতাব তো দিতে, কিতাব খুঁজে কি পাই না, এরপর কেউ তো ওয়াহাবিটা ফেলাই দিচ্ছে আমাদের। তো এই যেইটা তুমি ওয়াহাবিটা ফেলাই দিচ্ছে, ওইটা আমার দরকারটা কি তোমার এটা পড়া? বই একটা আছে কিন্তু ওদের, হ্যাঁ, মিলাদের উপরে বই একটা আছে। একটা হাদিস দেয় যে ওই যে সন্ধ্যার সময় যে শাম সিরিয়ার দালালগুলো দেখা গেছে নূরের ঝলকানিতে। স্বপ্নে দেখছি, দেওয়ার সময় না, এটা এটা ভুল। রুইয়া উমিয়াল্লাতি রাত, সহি হাদিস এটা, জন্মের সময় না এটা। আমার মা স্বপ্নে দেখেছেন, স্বপ্ন তো আর রাস্তা আলো, এটা তো হেদায়েতের আলো, যে তার পেট থেকে একটা আলো বেরোছে, যে আলোতে আলোকিত হচ্ছে সিরিয়া এবং পারস্যের ইয়াগুলো। রুইয়া উমিয়াল্লাতি রাত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু মরা, তুমি দুনিয়াতে আসার পরে আলোকিত হয়েছে, এটার প্রমাণ কি? এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটার কোনো প্রমাণ নেই। কথা বুঝছেনি? মানে এলে কি হচ্ছে, একখানে টারখান লাগাই দিছে, তো আলো বেরোইছে। এরকম বলে কি আর মোশেকরা বিরোধিতা করতো, চাচা বিরোধিতা করতো, দাদা দুনিয়ার মানুষ বিরোধিতা করতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন কি ছোটকাল থেকে মানুষ বুঝছে না? কেউ বোঝার কোনো উপায় ছিল না। তো সবাই আগে থেকে বলতো যে তিনি নবী, নবী আগে থেকে নবী বানাই বলতো। নিজেও তো তিনি জানতেন না যে তিনি নবী হবেন, নিজে জানতেন না। আল্লাহ বলছে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি মান নাশা মিন ইবাদি। কিন্তু তারা এই নূর নিয়ে যা বাড়াবাড়ি করতেছে, একটার কোনো অস্তিত্ব নেই, বেহুদা চিন্তা। এগুলো যারা এই করে সবগুলি শিয়াদের দ্বারা প্রভাবিত। সুফিবাদ যেমন শিয়াদের প্রভাবিত, এই জিনিসকে শিয়াদের প্রভাবিত। বুঝলেন কথাটা? হ্যাঁ, হতেই পারে। তারা দেখছে, বলছে ছায়া দেখছে, তো হাদিসে সাব্যস্ত আছে। এটা এমনকি নাস্তুরের হাদিসটাকে অস্বীকার করে, বহেরাতটাকে স্বীকার করে অনেকেই। বহেরাতটা যেটা, বহেরাতটা স্বীকার করে অনেকেই। নাস্তুরের হাদিসটা অনেকে অস্বীকার করে। অনিশ্চয়ত্ব হলেও আমার সমস্যা নেই, কেন সমস্যা নেই? এগুলিকে বলা হয় কি? এগুলি বলে এর হাসাদ বলে। কি বলে? এর হাসাদ। আপনার পড়াইছি, মনে আছে না? এর হাসাদ পড়াইছি না? আয়াতুল আম্বিয়া এর হাসাদ পড়াইছি। এর হাসাদ বুঝছেন নি? পূর্বাভাস, দেখো, পূর্বাভাস, নবুয়তের পূর্বাভাস। নবুয়তের পূর্বাভাস, সমস্যা নেই তো। কিন্তু এগুলি আনছে, শেখ সফিউর রহমান আনছে এটা, কারণ এগুলো তো নবুয়তের পূর্বাভাস। নবুয়ত আসার আগের মুহূর্তে অনেক কিছুই ঘটেছে। এরা খুঁজতেছে জিনেরা যে উপরে উঠতে পারে না কেন, জিনেরা উপরে উঠতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছে সালাম দিত, পাথরে সালাম দিত, নবুয়তের আগে এগুলি। কিন্তু নবুয়তের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিচ্ছিলেন কি জন্য? কাপড় খুলে কাঁধে নিচ্ছিলেন কি জন্য? ইয়ানির জন্য,
বোঝা পাওয়ার জন্য, ইট পাথর নেওয়ার জন্য, কিন্তু বলছে ব্যবহার করেছে, আমাকে নিষেধ করা হয়েছে, আমি করতে পারবো না। তাকে নিষেধ করেছে, এগুলো কি জন্য? যাতে পরবর্তী কেউ না বলতে পারে আপনাদের কালকে ল্যাংলা দেখছি, করতে পারে না। আগে থেকে তাকে সেভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন, অস্ত্রান্ত করে নাফসি। কিন্তু ছোটকালে তিনি নবী ছিলেন, এটা কেউ বলতে পারে না। কিন্তু আমাদের চট্টগ্রামের ভাইরা তো ছোটকাল থেকে নবী বানাইছে, আগে রসুলকে 40 বছর নবী বলে, সে এটা করছে, এটা করছে। নাউজুবিল্লাহ। অবশ্যই রসুল 40 বছর নবুয়ত পেয়েছেন। এর আগে নবুয়ত পাইছেন নাকি? নবুয়ত এর আগে তো পাই না। কিন্তু চট্টগ্রামের ভাইরা, হ্যাঁ, আমি একদিন ইসলামী ব্যাংকে গেছি, ইসলামী ব্যাংকের কর্মচারী বলতেছে, আপনারা কিভাবে বলেন রসুল 40 বছর নবুয়ত পাইছে? রসুল তো সেই নবুয়ত তো তিনি আদমের আগ থেকে নবী। এটা বলে সেটা করতে গিয়ে জানেন তো, একটা হাদিস বানাও দেখি, কুনতু নবিয়ান ওয়া আদামু ফাইনাল মাই ওয়াত্তিন। ইবনে তাইমিয়া বলেন যে আদম কোনোদিনও মা ও তিন মাল ছিল না, মিথ্যা কথা। আদমের কথা বলছে ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ, এটা হলো শুদ্ধ হাদিস। মা ও তিন কোনোদিনই আদম ছিল না। পানির মধ্যে আল্লাহ এটা কি বৃষ্টির মধ্যে পানি রাখছিল, পানির মধ্যে মাটি দিয়ে তাকে বানাইছেন। মাটি আর পানি মিলে মিশ্রিত অবস্থায় আদম কোন দিন ছিল? তাহলে তো আপনি আস্তে আস্তে কার কথা চলে গেছে জানেন তো, ব্যাঙ্গাসি ছিল, ব্যাংক ছিল, ব্যাংক বানান শুদ্ধ কি কুন্তু নবিয়ান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ। এই কুন্তুর আরেক বর্ণনা আসছে, কুন্তু আরেক বর্ণনা আসছে কুতিবতু, তাকদীরের মাসালা এটা, নবিয়ান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ, এবং এটাই শুদ্ধ কুতিবতু। এটাও অশুদ্ধ করছে না, কিন্তু এটা হলো কি তাকদীরের মাসালা উত্তর। একটা বর্ণনা আরেক বর্ণনা কি করে? তাফসীর করে। আমাকে নবী হিসেবে লেখা হয়েছে যখন আদম রূহ এবং জাসাদের মধ্যে ছিল, অর্থাৎ তার প্রাচীনত্ব দেখাচ্ছে যে আগে আল্লাহ আমাকে পাঠাবেন নির্ধারণ করেছেন, এটা বলা উদ্দেশ্য। এই নয় যে তার অস্তিত্ব ছিল, তার অস্তিত্ব ছিল না, তার অস্তিত্ব ছিল না। অস্তিত্ব হয়েছে 570 খ্রিস্টাব্দে। বুঝে আসছে কথাটা? এরা বিশ্বাস করে কি রসুলের জন্ম যেভাবে মানুষের প্রতি মানুষের এটা হয় না, কিভাবে গেছে আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নূরের মাধ্যমে আসছে, কপালে 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 আসছে। বুঝছেন তো? এরা আরো বানাইছে তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। কয় যে অপেক্ষার ডালি দেখতে আশ্চর্য হবি। কয় যে তিনি আপনি যখন দাঁড়ান, হ্যাঁ, তিনি আপনাকে দেখতে পান। ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যোগ যোগ ধরে সিজদাকারীদের মাধ্যমে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। যেন তার রসুলের কেউ পূর্বপুরুষরা কেউ কি ছিল না, কাফের ছিল না। বুঝছেন তো? নাউজুবিল্লাহ। এর হলো অর্থ কি? নিজে একটা সাব্যস্ত করার জন্য এখন কতগুলো হক্কা ডাকছে। এর অর্থ কি? ইব্রাহিমের বাপও মুসলমান। রসুল পূর্ব ইব্রাহিম না? সন্দেহ আছে? ইব্রাহিমের বাপ কি হতে হয়? মুসলিম হতে হয়। কথা বুঝছেন? এই জন্য তারা বলে ইব্রাহিম আবি আজার, আজার হচ্ছে তার চাচা। মানে একটা শিখ করার জন্য কত মিশা কথা নিতে চাও দেখো, সব মিশা ঠিক, তবুও রসুল কি বলবে? নূর বানাবে। আর নূর এমন ভাবে যে হ্যাঁ পেটে ধারণ করে নাই, কপালে কপালে। বাচ্চা পেটে ধারণ করে নাই, মায়ের পেট থেকে বের হয় নাই, নাভির উপর দিয়ে বের হয়ে গেছে। বাচ্চারা কোনখান দিয়ে বেরোয় সবাই জানে, কিন্তু ওখানে বের হয় নাই। রসুল নাভির উপর দিয়ে বের হয়ে গেছে। মায়ের এতে ওয়াজ করে, নাম কি, এত মরে গেছে এখন, তোফাজ্জল হোসেন ভৈরবী। এতে আসলেই ভৈরবী। ভৈরবী সাধারণত বলে যারা ওই হিন্দুদের এতে ঘুরে বেড়ায়, ভৈরবী বাবু ঘুরে যারা ভৈরবী। তো এ ওয়াজ করে যে কি হয়েছে, রসুলের মা রসুলের বাবা চুমু দিছে, সন্তান চলে গেছে, ব্যাস। বুঝে আসছে কথাটা? এরপরে তারা যখন দেখছে কতজন মারিয়ামরা এরপরে সব মরে গেছে, হাই হাই গতকাল তোমার দেখছে এত সুন্দর নূরের আলো, আজকে নাই, নূর তো চলে গেছে। এই নূরের জন্য তো তোমার
হ্যাঁ, বিয়ে করতে চাইছিল। এই সমস্ত গল্প করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পাওয়া যায়। হ্যাঁ, আমি বুঝি না, মানুষ আক্কল আন্দাজ করে গেছে। বড় মাদ্রাসা করলে শুদ্ধ হবে তা কিন্তু না। মানহাজ আল্লাহর কাছে বড় নেয়ামত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ভুল তথ্য দিয়ে মানুষদেরকে বুধ করে রেখে পাগল বানিয়ে রাখা হারাম। আল্লাহ সবাই কাজ করতেছে। শর্ষিনা বলেন, দেওবন্দি বলেন, হাটাজারি গোষ্ঠী বলেন, কোনোটাই মাফ নেই, সবাই উল্টাপাল্টা তথ্য দেয়। ভিউ লাখ লাখ, মানে একটা পাইলে তো লাখ লাখ, 13 লাখ 5 মিলিয়ন ভিউ। এই ভিউ পিছনে কেউ পয়সাও ব্যয় করে, কেউ বিয়ের পিছনে, সে পয়সা দিয়ে এটা চালু করে। কারণ কারো কারো তার উদ্দেশ্যের সাথে মিলে গেছে, এখন সে পয়সা ব্যয় করবে পিছনে। আমার একটা আছে, ওই যে আলোচনা একটা আছে ছোট্ট, কয়েক মিনিটের বোধ হয়, যে আপনার সম্পদ নিজের নামে রাখবেন, স্ত্রীর নামে সম্পদ দিবেন না। এটা নাকি মিলিয়ন ভিউ হয়ে গেছে। কোনো ব্যক্তি বোধ হয় স্ত্রী নির্যাতিত হয়েছে, সে এখন কোনোভাবে এটা যে কোনো মূল্যে মানুষের কাছে পৌঁছাবে। এটা এমন কি জিনিস, এটাকে সবার কাছে পৌঁছাইতে হইব। মানে এখন মানে কিছু মানুষের আছে, বুঝলেন না, তার মন মতো হয়ে গেছে। হ্যাঁ, তো এখন সে এটার বেশি করে ভিডিও বানাচ্ছে। এই গোষ্ঠীগুলি তো এই বিশ্বাস করেন, এদের সংখ্যাই বেশি। এরা যদি কোনো মুসলিম ঠিক মতন না হয়, আপনি ইসলাম কিভাবে কায়েম করবেন আমাকে বলেন তো? ইসলাম কায়েমের জন্য যারা বসে আছে, ওরা কত ভয়াবহ ভুলের মধ্যে আছে, কিভাবে বোঝাবো এটা? ইসলাম কায়েম করেন, কিন্তু এদের নিয়ে করেন না, এদেরকে একটু এই বিষয়টা শুদ্ধ করেন না। এসব শুদ্ধ না করলে ইমানে নেই যারা বিশ্বাস করে আল্লাহর নূর রসুল তৈরি, হ্যাঁ, আল্লাহর নূর রসুল তৈরি যারা বলে, ইমানদার না, ও কি ইসলাম কায়েম করবে? আজকে আমি ডিপার্টমেন্টে বসছিলাম, তো বললাম যে আকিদা প্রশ্ন করতেছি, পিছন থেকে যে আকিদা দেখতে পারেন আমার ডিপার্টমেন্টের টিচার আছে, বলছে আপনি ফেকা পড়ে আকিদা জিজ্ঞাসা করেন কেন? তাই বলছে ফেকা মাসলা পড়ে নামাজ পড়লে তো কবুল হবে না, আকিদা শুদ্ধ হবে। তো চুপ মেরে গেছে, আর কথা কয়। মানে আমি তো নামাজ পড়লে তো কবুল হবে না, শুদ্ধই করে পড়ছে একেবারে। হ্যাঁ, রাসূলুল্লাহর নামাজ পড়ে পড়ছে। হ্যাঁ, বুঝলেন না কথাটা? তার আকিদার মধ্যে কি আছে? আল্লাহ সর্বত্র বিরাজমান, মানতে হবে একেবারে ঠিক সুবহু রসুল যেমন নামাজ করছে, কিন্তু তার আকিদা বিশেষ কি? আল্লাহ ছাড়া কেউ গায়েব যায়, নামাজটা হইব, নষ্ট হইব না। আকিদা তো মেইন, রসুল তো আগে আকিদা শিখিয়ে দিছে। ইসলামের রাষ্ট্র গায়েব করে ফেলছেন, কিন্তু আপনি মনে করেন আল্লাহর কোনো গুণ নাই, ইমান আছে, কাফের। আমাদের এই ইসলামের রাষ্ট্রের কোনো মূল্য নেই, চালানোর মূল্য নেই। এই জিনিসটাই তো বুঝাতে পারতেছি না মানুষদেরকে। এটা আপনাদের দায়িত্ব, সবাই এটা বুঝাবে। যতদিন আমি জীবিত আছি আমি একটু চালিয়ে দেবো, যত নিঃশ্বাস যতক্ষণ আছে ইনশাআল্লাহ। ইমান আগে, আকিদা আগে, ইমান বিশ্বাস শুদ্ধ করতে হবে আগে। এটা হইলে আল্লাহ সব দিবে। এটা নাই কোনটা পাবেন না, আপনি শুধু মরিচিকের পিছনে দৌড়াবেন। বলে দিনে কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদ শাইআন ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফা হিসাবা। আলা কুল্লি হাল, আমরা ইমানের বিষয়টি আলোচনা করতেছিলাম। বুঝে আসছে কথাটা? নবী ফেরেশতারা কোনো কিসের তৈরি না? নূরের তৈরি না। যে ব্যক্তিটা বলবে, আমি আশ্চর্য হয়েছি, একজনে আমার কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে দেখেন তো, ওখানে প্রশ্ন করছে একটা সালাফি মাদ্রাসার প্রশ্ন যে ফেরেশতা এখন কার নূরে তৈরি? 1 2 শুদ্ধ হলো আল্লাহ নূরের তৈরি। মানে নূরের তৈরি, এটা ঠিক আছে, কিন্তু এখন কার নূরের তৈরি? আমি বললাম তৈরি তো একটু সালাফি এরকম। আচ্ছা, আমি বুঝিয়ে দেবো ওনাদেরকে, ভয় পাইছে থাক, নাহলে আমি উত্তর যে কে। তাও ভাগ্য ভালো যে উত্তরবঙ্গে না, দক্ষিণবঙ্গে, তুই মনে করছো তোদের দিকে না, এদিকে সালাফি দাবিদার কিছু একটা আছে, নাম বলবো না। কত ভয়াবহ মানে চিন্তা করেন, সেইটা শুধু করতে পারে এখন পর্যন্ত, স্রষ্টাম সৃষ্টিকে এক করে দিতেছে। আরে আমাদের উল্টা বলে, আমরা দেখা পারি, নিজে দেওয়ালেই বুঝিয়ে দিছে। হ্যাঁ স্বভাব, বুঝছেন তো? ঈমান বিল কিতাব বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন ওয়াল কুতুবিল মুনাজ্জালাতি আল মুরসালিন। আলহামদুলিল্লাহ, তাহলে ওয়া আন্নাহুম আশহাদু আন্নাহুম কানু আল হাক্কিল মুবিন। কারা? রাসূলরা। হ্যাঁ, এরপরে তিনি বলছেন ওয়াল ঈমান হুল ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান। এটা কিন্তু ভুল। এটা কি ভুল? কারণ আমাদের নিকট ঈমান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান ওয়াল আমাল বিল আরকান, এই জায়গাতে যেমন কয়েকটি জায়গা সবসময় মনে রাখবেন, এইগুলি হচ্ছে
মূল পয়েন্ট, যেই জায়গাতে রাস্তা হারিয়ে ফেলে। আকীদার রাস্তা হারানোর জায়গাগুলো সবসময় মাথা রাখবে, যে জায়গাতে কি করে, যে জায়গাতে আকীদার যারা বিভ্রান্ত তারা পথ হারিয়ে ফেলে। 1 নম্বর হচ্ছে মানাল ঈমান, 2 নম্বর হচ্ছে মা ইউতলাকু আলাইহিল ঈমান, বুঝলেন তো? 3 নম্বর হচ্ছে হালিল আমলু মিনাল ঈমান। 4 নম্বর হচ্ছে ঈমানের মাসলা শুধু। 4 নম্বর হচ্ছে হালিল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। 5 নম্বর হচ্ছে হাল ইউস্তাসনা ফিল ঈমান। এই প্রত্যেকটা পয়েন্ট রাস্তা হারানোর জায়গা, বুঝছেন কি? তোরা আপনি ধরেন ঢাকা শহরে বিভিন্ন জায়গা যাবেন, এক রাস্তায় একটা হারিয়ে ফেলছেন, হারাইতে আপনি হারাইতে থাকবেন সারা, আর কোনোদিন সোজা হইতে পারবেন না যদি এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে রাস্তা হারানোর জায়গা। এইটা হারছেন, এইটা যদি শুদ্ধ করেন যে ইমান অর্থ কি শুদ্ধ করতে পারছেন, মা ইউতলাকু আলাইহিল ঈমান, এটা হারিয়ে গেছে যদি 3টা না করতে পারেন, তাসদীকুল জানান, আমল বিল আরকান না করতে পারেন। এরপর হাল আমল মিনাল ঈমান, এইগুলো হারিয়ে গেলে শেষ। প্রত্যেকটা পয়েন্টে ভুল করছে, প্রত্যেকটা পয়েন্টে কি হয়েছে, একটা গোষ্ঠী পথভ্রষ্ট হয়ে গেছে, বুঝে আসছে? এরপর আরকানুল ঈমান বলতে ভুলে গেছি, একটা আছে আরকানুল ঈমান কয়টা, এখানে একটা পথভ্রষ্ট হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমান, অথচ যারা ঈমানের মধ্যেই আরকানুল ঈমান বাদ দিয়া নতুন করে আরকানুল ঈমান বানাইছে, বুঝছেন তো? বলছি না মুতাজিলাদের নিকট কয়টা, মুতাজিলাদের ঈমান আরকান কয়টা? না, 5টা। মুতাজিলাদের ঈমান আরকান কয়টা? 5টা। হ্যাঁ, আল ওয়াদ ওয়াল ওয়াইদ, আর শিয়াদের নিকট কয়টা? শিয়াদের নিকট কয়টা? শিয়াদের নিকট কয়টা? এখন শিয়াদের নিকট কয়টা? শিয়াদের নিকটও আছে, এইটাই আল্লাহ আছে। এই শিয়াদের নিকট বাড়ছে, কমছে একটা, আর বাড়ছে এটা, 2টা কমছে, একটা কমছে কিন্তু বাড়ছে। সেটা কি বাড়ছে? ইমামা। তাদের নিকট ইমামতি, অর্থাৎ ইয়া হওয়া, এই না ইমামকে ইমাম এসমা, তাহলে ইমাম মানে তাদেরকে আলীকে যদি কোনো কেউ খলিফা না মানে সে ব্যক্তি ইমানদার না। পার্থক্য বুঝছেন নেই? আমাদের নিকট আরকানুল ঈমান যেখানে, তাদের আরকানুল ঈমানের পার্থক্য, বিশাল পার্থক্য রয়ে গেছে। এটা আমি জায়গাটা খুঁজে বের করতেছি বোঝার জন্য, আপনার পৃষ্ঠা নম্বর বলে দেবো। হ্যাঁ, পাইছি তো। মুতাজিলাটা কয়টা? 5টা। আর রাফিদিরটা কয়টা? 4টা। তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত। তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত, মনে রাখবেন এটা। তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত 2টা একসাথে আছে, 154, 155, 53, 154। উসুলুল মুতাজিলা আর হলো উসুলুল রাফিদা। আর আমাদের উসুল আহলুস সুন্নাহ কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। আর এদের নিকট হচ্ছে মুতাজিলার নিকট 5টা। এগুলি দরকার নাই, সবচেয়ে বেশি দরকার কোনটা? এই 5টা। কোনটা? প্রথম কি? তাওহীদ মানছে, তাই না? মুতাজিলার 5টা কি? তাওহীদ, তারপরে আল আদলু, আল ওয়াদ ওয়াল ওয়াইদু, আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। এই 5টা, এগুলি কাদের? বুঝছেন তো? উসুল এগুলো উসুল ঈমান রাসূল।
আর উসুলুর রাফেদা কয়টা? তাওহীদ ওয়াল আদল। তাওহীদ বলতে কি বুঝাইছে? ইনকারুল সিফাত। আর আদল কি? ইনকারুল কদর। এদিক দিয়ে কি সবাই কারা? মুতাজিলারা, রাফিজিরা একই। ভার্সে কোন জায়গায় দুইটা বাদ দিছে, কোনটা কোনটা? রাফিজিরা বাদ দিছে আমরুল মারুফের মুখের দরকার নেই। কেন? ইমাম নাই যে। ইমাম না আসা পর্যন্ত কোনো যুদ্ধ নাই, জিহাদ নাই রাফিজের কাছে। ইমাম বুঝছেন তো? 12 নম্বর ইমাম নাই তো, এই জন্য পালাই গেছে না। এবার যাহা এত ঢুকছে, গর্তে ঢুকছে, বের হয়নি, সে যাবে ঢুকছে। কিন্তু নবুয়ত মানছে, ইমামত মানছে। নবুয়ত ইমামত বাড়াইছে। আর এরা বাদ দিছে তিনটা। এই তিনটা যে আল ওয়াহিদ ওয়াহিদ, তারপরে মানজিলা বাইন মানজিলা তাই, এটা তারা বলে না। তাহলে এদের নিকট 4টা: তাওহীদ, আদল, নবুয়ত, ইমাম। বুঝছেন তো কথাটা? এগুলি তো কি বুঝছি আমি, যে বোঝানোর দরকার। বুঝছেন তো যে ইসলামের মৌলিক জায়গা হচ্ছে ইমানের জায়গা। আর ইমানের জায়গাতে এসে আর কারণ ইমানের মধ্যেই কি হয়েছে? দরকার নাই হয়ে গেছে, দরকার নাই হয়ে গেছে। বুঝলেন আপনি কথাটা? এখন কি হয়ে গেছে? রাফিদের নিকট, শিয়া মুতাজিলাদের নিকট ঈমান বিল মালাইকার দরকারই নেই, উল্লেখ করেনি তারা। ঈমান বিল আখিরাতের কথাই নেই। ঈমান বিল তাকদীরের মাসলা তারা উল্টাই বলছে। আদল, তাকদীর নির্ধারণ করলে আনসার ইনসাফ কেমন থাকে? আল্লাহ যদি নির্ধারণ করে থাকে তো আমি কি করতে পারছি? কিছু কিছু মানুষ এটা করে। এটা অনেকের কাছে এখন খুব প্রিয়। আমরা যদি বলি যে আমরা আল্লাহ নির্ধারণের উপর চলছি, এই যে আমি হাত দিয়ে এমনি করছি, এটা নির্ধারণ করছে বলে আমি করতে পারছি না, করতে পারতাম না। করার অধিকার আমাকে দিছে বলে করতে পারছি, মানে এইটুকু অধিকার আমাকে আল্লাহ দিছে। কিন্তু যা ইচ্ছে তা করতে পারবো না, কারণ মাতা শাহুন ইল্লা ইনশাআল্লাহ। তো এরা মনে করছে যদি আমারটা নির্ধারণ হয়ে থাকে তাহলে তো আমি বাধ্য হইলাম, তো আমরা করবো বলে আল্লাহ নির্ধারণ করছে, তাহলে বোধহয় একটা সারা আছে। কুফরি মতবাদ, খটখটটা কুফরি মতবাদ। এটা যদি কেউ বলে আমি করবো বলে আল্লাহ লিখছে, তাহলে আমার এটা হলো ফার্স্ট, আল্লাহটা হলো পরে। মানে আমি করবো বলে তাহলে আমার ইচ্ছাটা আগে প্রাধান্য পাচ্ছে না। আল্লাহ বলতেছে ওমা তাশাউল্লাহ ইনশাআল্লাহ, তুমি বলতেছ ওমা ইনশাআল্লাহ আন্না শাহ, তুমি এটা বলে ফেলছো। নাউজুবিল্লাহ, কুফরি কথা। এটা কি জন্য বলে? কাদারি দ্বারা প্রভাবিত হয়, কাদারি দ্বারা প্রভাবিত হয়। অথচ যত রেওয়ায়েত পাইবা, যত প্রভাবিত হবে, ইবনে ওয়াহাব বলো বা আমাদের যত রকম বই লিখে সবাই, মুহাদ্দিসরা সবাই একটাই বলে যে আমরা যেটাই করি না কেন আল্লাহ যেমন লিখছে ওইভাবে করি, নির্ধারিত চলি আমরা। এই তুমি কইতেছো, অথবা এই যে ঘুমাইতেছিলেন, ঘুম আসে না, ভালো হয়ে গেছে, এগুলো নির্ধারিত আছে যে ঘুমাইবে, নমক খাইয়ে সোজ হইবে, এটা লেখা আছে। টুকটুক খাইয়ে সোজ হইবে, ঘুমাইবে, লেখা আসছিল বলেই তো ঘুমাচ্ছে, তাই না? আমরা তো কারো নাম বলি নাই, তাই না? তো এইভাবে লেখা আছে বলে করছে। এই নয় যে আমি ঘুমাবো বলে আল্লাহ আমার এটা লিখে রাখছে, এটা হইলো কথাটা হাসি তামাশা। তাহলে আমি এলাম ফার্স্ট পার্সন, আল্লাহ হইলো আমার নকল নবী। হ্যাঁ, নাউজুবিল্লাহ, জায়েজ সেটা বলা? আল্লাহ নির্ধারণ, আমি কি করব নির্ধারণ করেছেন, তারপর সেটা কি করছেন আল্লাহ জানেন, সেটা লিখে রেখেছেন, তারপর সেটাকে হওয়া চাচ্ছেন, তারপর সেটা সৃষ্টি হয়েছে। আপনার তো পরে, অনেক পরে, আপনার খবরটা আপনি ছিলেনই না। আমি কি করবো এটা তো আমি আল্লাহ নির্ধারণ করছেন বলে করতেছি। এই না আপনি কিন্তু ইমানদার হইতে পারবেন না। তো এরা কি করছে দেখেন, ইমানিয়াতের রোকনগুলি 5টা তারা বদলায় কি করছে, 4টা বানাইছে, কেউ আরো 5টা নিয়ে আসছে, 6টার আগে 5টা বানাইছে, কেউ 4টা বানাইছে, কেউ কিছু বাদ দিয়ে দিচ্ছে পুরোপুরি। তাওহীদ রাখছে শব্দটা, কিন্তু আমরা তাওহীদ শব্দটা বলি না, আমরা বলছি ইমান বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই তো ওরা এর মধ্যে কি করছে, ইমান বিল্লাহ নামটাতে তাওহীদ নিয়ে আসছে। মানো, অসুবিধা নেই, তুমি বলে তাওহীদ বলাই যায়। কদরি খাইরিহি ওয়া শাররিহি কি বাদ দিয়ে কি করছে, আদল। এটা ইনসাফ বিরোধী কথা। আল্লাহ নির্ধারণ করে ফেলে, এরপর আমি কি আমার জানা দিবে কেন? আমি তো এরপর যেতেই পারবো না। নাউজুবিল্লাহ, এটা বলা যায় আছে? আল্লাহ কি করুন আপনাকে জিজ্ঞাসা করার কিছু নেই। আল্লাহ জান্নাত দিলে দয়া করে দিবেন, জাহান্নাম দিলে দয়া করে, জাহান্নাম দিলে ইনসাফের ভিত্তি দিবেন, এটা মনে রাখতে হবে সবসময়। এইটা যে আমি যে কথা বলতে চাচ্ছি, ঠিক একই পর্যায়ে এখন চলতেছে, একই পর্যায়ে। কেউ মনে করতেছে দল তৈরি করা দরকার, এটা হলো সর্বফরজের বড় ফরজ। কি বলে এটাকে?
সব ফরজের বড় ফরজ কি রে? দিন কায়েম হচ্ছে সব ফরজের বড় ফরজ। বুঝছেন তো আপনি? আপনি বুঝছেন তো কোথায় গেছে এটি? ইমানের জায়গা দখল করে ফেলছে, আর কারণ ইমান দখল করে ফেলছে। এটা সবাই আগে, আর কোনো আরকানই নাই, আপনি কোনো দরকারই নেই। কোন দিন শুনছেন আপনি ওদের ইমান যায় কোথাও পড়াইছে জীবনে? ইমান যায় কোনোদিন পড়াইছে আপনি দেখছেন কোনোদিন? এটা ইমান যায় পড়াবে না, ইমান যাওয়ার মশলাই আসতেছে না। কারণ হলো যদি কোনো কারণ দিন কায়েম হয়ে যার কিছু লাগে না। দিন কায়েমের শব্দটা কোথায় পাইছেন, করতে গেছেন? অন আকিমুদ্দিন আল্লাহ তাফারক। দিন কায়েম তো তাওহীদ কায়েম। দিন কায়েম হচ্ছে ইমান বিল কুতুব মিন নবিয়্যিন, ইমান বিল মুরসালিন, ইমান বি মালাইকাতি কুতুব রাসূল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররি, এবং ইমান বি, এবং কি আমল বিল আরকান। যেটা কি আমল বি সালাত, বি যাকাত ওয়াল হজ, তাই না, ও সিয়াম। এই 5টা 11টা, এই 11টা সবার আগে, এই 11টা কায়েম করেন। এই 11টা কায়েম করা ফরজ সবার আগে, সবার আগে 11টা কায়েম করতে হবে। বুঝে আছে কথা? এই 11টার ফল হইলো আপনার রাষ্ট্র কায়েম। দলিল ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ ওয়াদা করেছে যারা এই 5টা 11টা কাজ করবে, বুঝছেন তো? ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 11টা কাজ, 11টা কাজ, বেশি না। কয়টা? যেগুলি কোরআনের মধ্যে 11টা 12টাই ধরেন, যদি কোনো ইহসান ধরি 12টার মধ্যে 11টা লাগবেই, এগুলো আর ইমানদার হইতে পারবে না। এগুলি কি? এই কাজগুলো। একটা কি? ইমানিয়াত 6টা, ইসলামিয়াত 5টা, এগুলি 11টা কাজ করেন, এরপর দেখবেন যে আপনার রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার ছিল এই 5টা জিনিস ছিল। কয়টা জিনিস? এগুলি ছিল 6টা জিনিস। হ্যাঁ, রাসূলুল্লাহ মদিনা আসার পরে অনেক কিছু নতুন ফরজ হয়েছে, ফরায়েজ ইমান আসছে, এইগুলি এর সাথে যুক্ত হয়েছে। সালাত মক্কাতে ফরজ হয়ে গেছে, এবার তো হচ্ছে অন্তত 11টা ছিল, তখন আরো কম ছিল। কয়টা ছিল? 6টা। 6টা তো সবসময়, আইমানিয়াত তো কোনো বলতে নাই। এরপরে একটা আছে কি? সালাত ছিল, তাহলে কয়টা? 7টা। পরে মদিনা এসে আরো 4টা বাড়ছে, তাই না? তো আপনি 7টা আগে করেন না সালাত, হ্যাঁ? এর আগে কি লাগবে? 5টা। 6টা। ইমানিয়াতে 6টা ঠিক করতেই হবে আপনাকে, এটার সাথে কোনো ব্যতিক্রম নাই। আপনি যদি একেবারে ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলেছেন, ধরেন আপনি একটা রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন, অনেক কিছু পারেন, এটা করছেন, এখন হাত কেটে দিয়েছেন, হ্যাঁ, পাথর মেরে ফেলছেন, তো যদি এখন তারা দাবি করে না যে আমরা ইসলামী রাষ্ট্র এটা করবো না, বলতেছে না করবো না কেন? হ্যাঁ, বাবারা যে মানা করবে, বাবারা তো রাগ হয়ে যাবে, বাইরের বাবারা রাগ করবে, এই জন্য করবেন। তো যাকে আপনি করবেন, মানে এটা আমার এটা করবেন, তো ক্ষমতা পেলে করে ফেলবেন। একজন মানুষ যদি কোনো একেবারে পাথর মেরেও কারে মারি ফেলে, বিচারে মেরে ফেলে, চোরের হাত কেটে দেয়, বুঝে আসছে, কিন্তু ইমানিয়াতে তার কি আছে? ঘাটতি আছে, তার কোনো লাভ আছে? জান্নাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। কারণ পাথর মেরে জাহেলি যুগও, হ্যাঁ, এক সাহাবী বলতেছেন জাহেলি যুগে দেখছি অপকর্মের কারণে বানররা মিলে আরেক বানরে পাথর মেরে হত্যা করছে। প্রস্তুত নেই হাদিসটা? তুমি সুস্থ, পাথর মেরে তো মাফ পাচ্ছে না। জাহিলি যুগ, কথা বুঝছো? তো সুতরাং বোঝা গেল যে ইমানের জায়গাটা, মানে মানুষ কোনটার গুরুত্ব দিবি এটা আগে শিখতে হবে আমাকে। নবী রাসূলুল্লাহ যেটা গুরুত্ব দিছে, তোমাকে এটা গুরুত্ব আগে দিতে হবে। তোমার কাছে কিসের গুরুত্ব পাচ্ছে? কারণ হচ্ছে তুমি আগে থেকে পথ হারিয়ে ফেলছো। গুরুত্ব এটা বেশি পাবে কেন? গুরুত্ব বেশি পাবে এটা। কোনটা গুরুত্ব বেশি পাবে? কোনটা? নবী রাসূলুল্লাহ যে গুরুত্ব বেশি দিয়েছেন সেটা কি? ঈমান এবং ইসলাম, এই দুইটা যখন গুরুত্ব পাবে, এরপরে দেখবে যে এটার ফল হিসেবে আল্লাহ তোমাকে জমিনের বুকে তোমাদেরকে খলিফা বানাবে, তোমাদেরকে জমির প্রতিনিধি বানাবে, জমির উপরে তোমাদেরকে ক্ষমতা দিবে। আল্লাহ কুল হাল, এটা এরপরে আলোচনা। আসেন ঈমানের মাসলা কি বুঝতে পারলাম তো? হ্যাঁ, তাই তাহলে ঈমান হলো এটার নাম। যেটা ভুল করছে ঈমানে কি, এরা ভুল করছে কি, আমরা কোথায় আসলে আসি, যারা ভুল করছে এখানে ঈমানের মাসলা একটা আমলকে ঈমান অংশ মনে করে নাই। এই যে একটা জায়গায় ভুল করছে, খেয়াল করছেন তো কয়টা মাসালা? এই জন্য আমি একজনকে বলছিলাম, যখন আমাদেরকে ঢাকা যাদেরকে পড়াই, যে ঈমানের মাসালা ভুল করার কারণে কি কি ক্ষতি হয়েছে এর উপর একটা আর্টিকেল লেখা, 10 পৃষ্ঠাও লিখছে, মাশাআল্লাহ, তারা বুঝে।
ইমানের মাসলা ভুল করার কারণে, ইমানের অর্থ ভুল করার কারণে, ইমানের মাসলা ভুল করার কারণে সমস্ত কিছু বলেছে। যখনই আপনি বলছেন যে ইমান অর্থ কি বিশ্বাস, আপনি কি আমলগুলো শেষ করে দিচ্ছেন, আলাদা করেছেন। যখন আপনি বলছেন যে ইমান শুধুমাত্র ইয়াকে সামিল করে আগে সামিল করেন, তখন আরো কিছু আলাদা করছেন। যখন ইমান বাড়ে না কমে না, তখন আরো কিছু আলাদা করে দিচ্ছেন। যখন আপনি বলছেন ইমান ইসলাম নাই, তখন আপনি ইমানটাকে ইসলামটাকে সমান মনে করে বসে আছেন। আল ইসলাম ইমান ওয়াহিদ বলছেন, এক তো না, পুরা ভুল। এরপরে পুরোটা বলেছে, প্রথম ইট বাঁকা হলে সূরা তারাকা পর্যন্ত, সূরা তারাকা বুঝেন, সূরা তারাকার নাম সন্ধ্যা তারা, তাই না? সন্ধ্যা তারা পর্যন্ত যদি আপনার বিল্ডিং উঠে, এটা বাঁকাই থাকে। এই জন্য ইমানটা শুদ্ধ অর্থ করেন, বুঝে আসছে? আসলে ইনশাল্লাহ আমরা একটু বুঝলাম, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে ইমান এখানে যেটা বলা হচ্ছে, এখানে কি আছে, একটা ভুল আছে, একটা ভুল আছে। এইটা আসলেই ভুল। যতই আমরা বলি না কেন যে অনেকে বলতে চাই পাইতে পারে এটা যে এর কোনো কি নেই, ফল নাই, কথা ঠিক নেই, নেজা লফজি না, নেজা হাকিকিটা বাস্তব। এর দ্বারা অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আমলকে ইমানের রোকনই বলতে হবে। যারা শর্ত বলে, দেখেন একটা একজন পার্থক্য কি জানেন, শর্ত বললে আপনার কাছে মনে হচ্ছে এটাকে অসুবিধা না, শর্ত তো বলছে, সমস্যা কি, শর্ত বললে আর রোকন বলে এক কথা না। শর্ত আর রোকন বলে এক কথা না। রোকন হলো দাখিলের সাই, যা লাগবেই, আর শর্ত হলো খারেজের সাই। তো খারেজের সাই দাখিলের সাই এক হইলেও কোনোদিন এক হইল না, খারেজের সাই দাখিলের সাই এক হইল না। তো তাহলে তো আপনি সলাতে আর অজু একরকম করে ফেলবেন, সলাতে অজুতে একরকম করে ফেলবেন, বুঝে আসছে কথাটা? এটা কোনোভাবেই শুদ্ধ নয় যে আপনি কি করবেন, এই জায়গাতে শর্তকে হিসেবে উল্লেখ করেন, ঠিক না। কারণ এটাকে অবশ্যই যেটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ যেটা বলতেন, বাবুন আল ইমানু কাউলুন ওয়া আমাল, এবং তিনি বলছেন আমি কত থেকে নিয়েছি, 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, যে বলবে না ইমান কথা ও কাজ, তার থেকে আমি হাদিস নিইনি। কারণ তিনি বুঝছেন যে ফতনার জায়গা, ভুলের জায়গাটা কোনটা। 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছেন, কিন্তু যারা বলবে না, আমি তাদের থেকে হাদিস নিই, যারা বলে না ইমান কথা ও কাজ, হাদিস নেই। কারণ মুরজিয়া, খারেজি, এই জাতীয় যতগুলি বিভ্রান্ত লোক আছে, তার থেকে আমরা হাদিস নিই। কারণ যারা বোঝা গেছে তার আকীদা শুদ্ধ নেই, আকীদা শুদ্ধ না, হাদিস শুদ্ধ নেওয়া যাবে না, তার হাদিস শুদ্ধ তাদের শুদ্ধ নেওয়া যাবে না। আল্লাহ দিনকে আল্লাহ হেফাজত করবেন, বেদাতির থেকে কোনো সাহায্যের দরকার হবে না। আল্লাহ দিনকে আল্লাহ হেফাজত করবেন, বেদাতির সাহায্য দরকার হবে না। আল্লাহ দিনকে হেফাজত করার জন্য আল্লাহ কিছু লোক করে কি করবেন, অবশ্যই তৈরি করবেন। ঠিক আছে? তাহলে আমরা আগামী ক্লাস থেকে ইমান ও ওয়াহিদ থেকে আমরা শুনবো শুদ্ধ কিনা কথাটা। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।